আজকে আমরা পাপ পেস্ট্রি শিট বানাবো। তো পাপ পেস্ট্রি শিটের জন্য আমরা নিয়েছি 2 কাপ ময়দা, নিব হাফ চা চামচ লবণ, এবং আটার সঙ্গে, আটা তো না ময়দার সঙ্গে মিক্সড করে নিলাম। দিব 2 টেবিল চামচ তেল, তেল দিয়ে একটু মাখিয়ে নেব। এবার আমরা অল্প অল্প করে পানি মিশিয়ে ডো মাখিয়ে নেব। বেশি নরম করে মাখানো যাবে না। এই যে আমাদের ময়দা মাখা হয়ে গিয়েছে, এটা আমরা এখন একটা সাইডে রেখে দেব। এটাই পলিথিনের মধ্যে ভরে আমি রেখে দেব। দেখি আমি সাইডে রেখে দিলাম। এখন আমরা এখানে নিয়েছি 1 কাপের মতো ডালডা, উঁচু উঁচু 1 কাপ ডালটা, যে কাপ দিয়ে আমি ময়দা মেখে নিয়েছি, এই যে চায়ের কাপ, হ্যাঁ চায়ের কাপ দিয়ে আমি ময়দা মেখে নিয়েছি 2 কাপ, সেই কাপেরই আমি উঁচু উঁচু করে 1 কাপ ডালডা নিয়েছি। এখন আমরা এই ডালডাটা সুন্দর করে মাখিয়ে একটা ডো করে নেব। হ্যাঁ, আপনাদের কাছে যদি গ্রেটার মেশিন থাকে তাহলে গ্রেট করে নেবেন। আমার গ্রেটার মেশিনটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি হাত দিয়েই করে নিচ্ছি। যে যেরকম এরকম। এবার হচ্ছে এই যে একটা বলের মতো করে নিয়েছি। এখন আমরা এটাকে একটা স্কোয়ার শেপ করে নেব। এই যে আমরা স্কোয়ার শেপ করে নিয়েছি। এখন আমরা ওই একটা রুটি বেলে নেব। এবার আমরা রুটি বেলে নিচ্ছি। অল্প করে একটু ময়দা ছিটিয়ে নেব। এই যে আমাদের রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমরা এই ডালডাটা, এই যে এই ডালডাটা মাঝখানে দিয়ে দিব। এবার আমরা ভাঁজ করে নিব, 4 ভাঁজ করে নেব। এই যে আমরা ভাঁজ করে নিয়েছি। এবার আমরা এই রুটিটাকে আবার বেলে নেব। এবার আমরা একটু বেলুন দিয়ে হালকা হাতে প্রেস করে এরকম করে একটু বড় করে নিব।
এবার আপনারা দেখেন আমি কীভাবে ভাজ করি। হ্যাঁ, ঠিক এই বরাবর অর্ধেক করে নিব আমরা। না, এইভাবে ভাজটা করি। এবার আরেকটা ভাজ দিব। এবার আমরা আবার বেলে নেব এরকম করে। আমরা একটু ময়দা মাখিয়ে নিব। এই যে আবার আমরা পাতলা রুটি করে নিয়েছি। এবার আমরা আবার আগের মতোই ভাজটা দিব। প্রথমে এরকম একটা ভাজ, তারপর আরেকটা ভাজ, এরকম এই ভাজটা এবার আমরা একটা যে র্যাপিং পেপারে আমি পলিথিনেই ভরছি, আপনারা ইচ্ছা করলে র্যাপিং পেপারে ভরে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবেন। 15 মিনিট রেস্টে রাখবো, ফ্রিজে না, আমি নর্মালি রেখে দিব। তারপরে আবার 15 মিনিট পর আবার আসছি এভাবে করে। এটা আবার বেলবো, আমরা বের করে নিয়েছি, 15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমরা আবার বেলবো। আমি সুন্দর করে বেলতে পারি না। এই যে আমাদের এবার হচ্ছে একদম লাস্ট বেলা, এবার বেলে আমরা আর বেলবো না। আর একটু বেলে নিলে ভালো হতো। এবার আমাদের শেষ বেলা, আর বেলবো না। এই যে আমরা বেলে নিয়েছি, এই যে এরকম পাতলা হয়েছে, এই যে এতটুকু। এখন এটাকে আমরা কেটে নেব। এবার আমরা একটা ছুরির সাহায্যে চারকোনা সুন্দরভাবে কেটে নেব, সমান করে।
এখানে আমাদের 10 পিস হয়েছে, এরকম পুরো এরকম হবে। এবার আমরা এটাকে রেখে দিব, পরে আমি আপনাদের আবার বানিয়ে দেখাবো দুটা। এই যে আমাদের কিছু অবশিষ্ট অংশ আছে, এগুলো ফেলে না দিয়ে আপনাদেরকে দেখাবো এগুলো কিভাবে কাজে লাগানো যায়। আমি এইভাবে করে সংরক্ষণ করব। কিছু আমি যে ভিতরে রুটি নিয়েছি, একটা একটা ভিতরে পলিথিনের আর একটা উপরে, সেম ওয়েতে এইভাবে করে আমি প্রত্যেকটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি 1 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দিব। দেওয়ার পরে এখান থেকে বের করে আমি বক্সে করে রেখে দেবো। এরপরে যখন মানে পেটিস তৈরি করব তখন বক্স থেকে বের করে 1 ঘন্টা আধা ঘন্টা মানে নর্মালে রেখে দিব। যতক্ষণ পর্যন্ত এরকম নর্মাল না হয় ততক্ষণ পর্যন্ত বাইরে রেখে দিব। যখন দেখবো যে এরকম নর্মাল হয়ে গিয়েছে তখন ভিতরে পুর ভরে আমরা পেটিস তৈরি করে নেব। আমার কাছে আগের থেকে পুর রান্না করা ছিল অল্প পরিমাণে, এই একটু বেঁচে গিয়েছিল, তো আমি একটু দিয়ে আমি 3টা দেখি অল্প অল্প করে তৈরি করে দেখাচ্ছি। আর একটু বেশি দিলে ভালো হয়, তো আমি এটা দিয়ে অল্প করে দিয়ে আমি 3টা করে দেখাবো। আরেকদিন আপনাদের পুর তৈরি কীভাবে করতে হয় আমি দেখাবো। এই পুরটা এতই মজা মানে কি বলবো আপনাদের, যখন আপনারা পেটিস নিজেরা তৈরি করে খাবেন তখন বুঝবেন যে আসলে স্বাদ কতটা। এটা মানে ঘ্রাণটাই অন্যরকম, যখন পেটিস বেক হয় পুরো ঘর ঘ্রাণে মৌ মৌ করে। এই যে হচ্ছে আরেকটা ভাঁজ, এই যে এইভাবে নেবেন, এই কন্যার সাথে এই কন্যাটা মিক্স করে দিলেই হয়ে গেল। আপনাদের বলেছিলাম না যে এই অবশিষ্ট যে অংশগুলো ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগাবো। এই যে এভাবে করে ভাঁজ করব, হ্যাঁ, যে ড্যানিশের মতো বানাবো, এভাবে ভাঁজ করে আমরা বেক করব। এবার এই ডিমের কুসুমটা আমরা উপর দিয়ে দেব, প্রত্যেকটার উপরে দিয়ে দেব। হ্যাঁ, এবার কি করব আমরা, এই অবশিষ্ট এই অংশগুলো উপরে একটু আমরা চিনি দিয়ে দেব। চিনি চিনি। এবার আমরা 180 ডিগ্রি সেলসিয়াসে আমি আগে 10 মিনিট ফ্রি হিট করে রেখেছিলাম, এখন এটাকে 40 মিনিটের মতো বেক করবো আমরা। দেখিয়ে তুলে দেখি কি অবস্থা। খেয়ে দেখতো কেমন হয়েছে। মজা, হ্যাঁ। এরকম আপনারা বানাই খাবেন, অনেকটা মজা লাগবে আপনার।